আমাদের ওস্তাদ দারুল দেওবন্দের শেখুল হাদিস ও প্রধান মুফতি হযরত মৌলানা মুফতি সাঈদ আল-পালনপুরি বলতেন ये इंसान नहीं है ये पायजामा है। কি বলতো বলেন? এটা মানুষ না, এটা পায়জামা। পায়জামা যে মসজিদে জানে এটা মানুষ না, এটা শুধু মরে দেখতে পারেন, এটা মানুষ না অন্য কিছু। এটা মরার আগে তো আপনি বুঝবেন না এটা মানুষ না অন্য কিছু, শুধু মরার পরে বুঝে যাবে এটা মানুষ না অন্য কিছু। বলে নামাজ ছাড়া মানুষটা কেমন? গরু যেমন। গরু 3 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। নামাজ ছাড়া মানুষগুলো কয় কাজ করে? 3 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। বুঝুন নাই কথা না, রাগ করছে। নামাজ ছাড়া মানুষটা কি কাজ করে? গরু কি কাজ করে? ছাগলে কি কাজ করে? বিড়ালে কি কাজ করে? দিওজি কি কাজ করে? হিন্দু কি কাজ করে? ইহুদি কি কাম করে? নাসারা কি কাম করে? বেঈমানি কি কাম করে? আর মুসলমান কি করে? নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। বেঈমান কি করে? নামাজ পড়ে। মুমিন কি করে? সুবহানাল্লাহ। খায় ঘুমায় বাচ্চা দেয় কেন? জানোয়ার হিসাবে। আর নামাজ পড়ে কেন? মুমিন হিসাবে। দাওয়াত দেয় কেন? উম্মত হিসাবে। সুবহানাল্লাহ। আমার জিম্মাদারি 3টা, খাবো ঘুমাবো বাচ্চা দিব, এটা হলো জানোয়ার হিসাবে। আর নামাজ পড়বো কেন? এটা হলো মানুষ হিসাবে, মুমিন হিসাবে। আর দাওয়াত দিব কেন? এটা হলো উম্মত হিসাবে। সুবহানাল্লাহ বলেন। আমার কাজ 2টা, ইবাদত দাওয়াত। বলেন ইবাদত দাওয়াত। ইবাদত দাওয়াত। ইবাদত দাওয়াত। ইবাদত দাওয়াত কেন? ওয়ামা ইবাদত কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা হলো ইবাদতের জন্যই তোকে বানিয়েছি। আর কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি দাওয়াতের জন্য। মানুষ বানিয়েছি ইবাদতের জন্য, উম্মত বানিয়েছি দাওয়াতের জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে বেঈমান কয়টা কাজ করে? এখানে যারা মাছ বিক্রি করে বেঈমানেরা কয় কাজ করে? এরা শুধু খায় ঘুমায় আর বাচ্চা দেয় আর কাজ করে। এরা শুধু কাজ করে। আর মুসলমান ব্যবসায়ীরা খায় ঘুমায় বাচ্চা দেয় আর কাজ করে আর নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলে না। তাহলে আমরা কি কাজ করব? বলেন কাজ নামাজ। আবার বলেন, সবাই বলেন। বেঈমান কি করে? কাজ কাজ কাজ। বেঈমান কি করে? ফাঁকে ফাঁকে ঘুমায়, ফাঁকে ফাঁকে খায়, আর বাকি সময় শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। আর মুমিন কি করে? কাজ আর নামাজ, কাজ আর নামাজ, কাজ আর নামাজ, কাজ আর নামাজ। মুমিন কি করে বলেন? কাজের ফাঁকে ফাঁকে আবার বেশি করে করে ডাকে। সুবহানাল্লাহ। এজন্য যখন তুমি ব্যস্ত থাকো কাজে, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। ওয়াদারুল বাই, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ ফর্মুলা। ইন কুনতুম তা'লামুন, যদি তুমি বুঝতে। তাহলে আমাদের জীবনের সিদ্ধান্ত কাজ নামাজ। আবার বলেন। যারা বলে না তার নাকটা টেনে দেন। শুধু আমি বলতাম, হ্যাঁ আমি জোহর নামাজ পড়ছি চিটাগাং, আসর নামাজ পড়ছি টঙ্গী, মাগরিব নামাজ পড়ছি গাজীপুর, এশার নামাজ মাওনা। শুধু আমি কইতাম, হ্যাঁ বলেন কাজ নামাজ। আবার বলেন, আবার বলেন। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, বলে না, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা মুখস্থ করেন। যালিকুম খায়রুল লাকুম, এটা না তোমার জন্য কোটি কোটি ব্যবসার চেয়েও শ্রেষ্ঠ। আমি বলছি না, রব বলেন। ইন কুনতুম তা'লামুন, রব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমি তোমাকে এত সুন্দর করে বুঝালাম যদি তুমি বুঝতে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষে আবার চলে আসো গদিতে, নামাজ শেষে আবার চলে আসো দোকানে, নামাজ শেষে আবার চলে আসো ফ্যাক্টরিতে, নামাজ শেষে আবার ফিরে যাও রিকশায়, নামাজ শেষে আবার ফিরে যাও সিএনজিতে। নামাজ আজকে
পৃথিবীর একটা সুন্দর দৃশ্য দেখেছি আজকে, বলবো আপনাদেরকে। আজকে দুপুর বেলা আগ্রাবাদ, চট্টগ্রাম আগ্রাবাদ, দুপুর বেলা জোহরের নামাজের পরে এক ভদ্রলোক, একটা লোক আমার সাথে সাক্ষাৎ করেছে। এই লোকটা পায়জামা পরা, পাঞ্জাবি পরা, একটা পাগড়ি মাথায় দেওয়া। বললেন যে হুজুর আমি রিক্সা চালাই, কি করি? এবার আরেকজন বললেন হুজুর একটা ইতিহাস আছে, এই লোকটা যতক্ষণ রিক্সা চালায় ততক্ষণ জিকির করে। আর এই লোকটা কি করে? 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সাথে পড়ে। আমাদের মসজিদের এক মুসল্লি তাকে ফলো করছে, তাকে ফলো কইরা তার বাড়িতে গেছে। তার বাড়ি হলো নোয়াখালী রামগতি। তার বাড়িতে গিয়া তার বাড়ির সামনে 3 তলা একটা মসজিদ করে দিছে, আর তাকে 1 তলা একটা বাড়ি করে দিছে। যালিকুম খায়রুল লাকুম, এটা হলো দুনিয়াতে। বাকি জান্নাতে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। শুনছেন কিছু শুনছেন? হ্যাঁ, যালিকুম খায়রুল লাকুম। রিকশাওয়ালা তোমার পায়ে ধরে বলি, তুমিও আজান হলে রিকশাটা রাস্তায় রেখে নামাজে যাও। সিএনজিওয়ালা তোমারও পায়ে ধরে বলি, তুমিও আজান হলে মসজিদে চলে যাও। ব্যবসায়ী বন্ধু আপনারও পায়ে ধরে বলি, তুমিও আজান হলে মসজিদে ছুটে যাও। চাকরিজীবী বন্ধু তোমারও পায়ে ধরে বলি, আজান হলে ডিউটি রেখে মসজিদে ছুটে যাও। যালিকুম খায়রুল লাকুম, তোমার জন্য ভালো, তোমার স্ত্রীর জন্য ভালো, তোমার সন্তানদের জন্য ভালো, তোমার পরিবারের জন্য ভালো, তোমার সমাজের জন্য ভালো, তোমার রাষ্ট্রের জন্য ভালো। যালিকুম খায়রুল লাকুম। মেম্বার সাহেব আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। চেয়ারম্যান সাহেব আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। এমপি সাহেব আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। সচিব সাহেব আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। ডিসি সাহেব আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। টিউনো সাহেব আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। আপনিও ছুটে যান মসজিদে। সেনাপ্রধান সাহেব আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। যালিকুম খায়রুল লাকুম, এটাই আমার সফলতা, এটাই আমার কামিয়াবি, এটাই আমার দুনিয়া, এটাই আমার আখিরাত, এটাই আমার উকবা, এটাই আমার দুনিয়া, এটাই আমার জান্নাত, এটাই আমার শক্ত হয়ে গেছে মনে হয়। যালিকুম খায়রুল লাকুম। कहता हूँ मुसीबत समझता हूँ जैसे हक, कहता हूँ मुसीबत समझता हूँ जैसे हक, आती नहीं मरते मोमिन को जुबाही। आयतार लहूती उस रिज़्क़ से मौत अच्छा, जिससे आती है फरवाज में कोताही। কি ভাই, এজন্য তুমি যেই হও না কেন তুমি নামাজ পড়বা না, আল্লাহর কসম তোমার দুনিয়াও যাবে আখিরাতও যাবে। কি বলছি বলেন, কি বলছি বলেন? আর তুমি যেই হও না কেন নিয়মিত পড়ো নামাজ, আল্লাহর কসমকে আশা করছি, আল্লাহর কসমকে শোনাচ্ছি তোমাকে, তোমার দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। এবার বলেন, আর মাত্র 29 দিন রমজানের শুভ দিন, আর মাত্র 29 দিন রমজানের শুভ দিন, বুট খাওয়ার শুভ দিন, পেঁয়াজু খাওয়ার শুভ দিন। আর মাত্র 29 দিন সিয়াম ও কিয়ামের শুভ দিন, রমজানের শুভ দিন। আর মাত্র 29 দিন রমজানের শুভ দিন, আর মাত্র 29 দিন। বলেন আর মাত্র কত দিন? নির্বাচন আছে এখনো নানির পেটে, নানির পেটে এখনো মার পেটে আসে নাই। মার পেটে বাচ্চা আসলেও 6 মাস বাদ 9 মাস লাগে, লেকিন নানির পেটে আলে 30 বছর লাগে। বুঝেন না? নানির পেটে বাচ্চা আসলে কয় বছর লাগে? 30 বছর লাগে। দুনিয়াতে নানির পেটের বাচ্চা 30 বছর লাগতো না? নানি বুঝেন নাই কথা মনে হয়? ওটা তো নানির পেটে আছে, তো ওটার মা হবে, মার বিয়ে হবে, এরপরে না বাচ্চা হবে। তো নির্বাচন এখনো আছে নানির পেটে, ওনারা সালাম দেন। বাস্তব না বাস্তব? বলে কবর থেকে উঠে এসে নতুন করে আবার সালাম দেন। হ্যাঁ, লেকিন আর মাত্র 29 দিন আছে রমজান, আপনাদের খবর নাই। আর বাস্তব না বাস্তব? বলে আর মাত্র কতদিন আছে রমজান? শাবান কত তারিখ আজকে? শাবানের 2 তারিখ। 1 তারিখ গেছে গা তো, আর
2 তারিখ শুরু হয়ে গেছে, আর মাত্র 28 দিন। কত দিন? আর মাত্র 28 দিন। রমজানের শুভ দিন। রমজানের বাড়তি দুটো কাজ, সিয়াম, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় কি, রাতের বেলায় কি? দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। আপনাদের এলাকা আছে কিনা দিনের বেলা লাল চাদর লাগায়া খাওয়া? ভিতরে আছে না নাই? হ্যাঁ, এরা লিখে রাখতে পারেন, আপনি লাল চাদরের ভিতরে লিখে রাখতে পারেন, এই খাওয়া নিয়ে জীবনের শেষ খাওয়া, মনে রাখেন। কি এই রমজানে 10 রমজানের জীবনে যা রাত দিনের বেলা খাওয়া খুয়া যা কামাইলেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক ক্যান্সারে সব যাইব। বাস্তব না বাস্তব? মুআযাল্লাহ করেন ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজত করো। এই জন্য দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কি? এবার রোজা রাখবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রাখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। তাহলে দুটো সিদ্ধান্ত নিলাম, 3টে সিদ্ধান্ত, নামাজ, রোজা, জিকির। বলেন আবার বলেন। 4 নম্বর সিদ্ধান্ত হলো আমি আমার সন্তানকে দিন শিখাবো। এবার আওয়াজ আসতে দেন, আমি বলি ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। হাত নামান। আমি বলবো ছেলে মেয়েকে, আপনি বলবেন দিন শিখাইয়া। ছেলে মেয়েকে, ছেলে মেয়েকে, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে কি শিখাবেন? ছেলে মেয়েকে দিন না শিখালে গাজীপুরের জন্য, গাজীপুরবাসীর জন্য সুসংবাদ, ছেলে মেয়েকে দিন না শিখালে গাজীপুরে বৃদ্ধাশ্রম রেডি হয়ে গেছে। ছেলে মেয়েকে দিন না শিখালে গাজীপুরে কি রেডি হয়ে গেছে বলেন? বৃদ্ধাশ্রমে যাবে কারা? ছেলে মেয়েকে দিন শিখাবে না যারা। বৃদ্ধাশ্রমে যাবে কারা? যারা ছেলে মেয়েকে দিন শিখাবেন না। আপনি মনে মনে রেডি থাকতে পারেন, আপনার ফিউচার গাজীপুরের বৃদ্ধাশ্রম। তখন দেখবেন কি মজা, তখন দেখবেন কি মজা। ওই গাজীপুর বৃদ্ধাশ্রমের বেটিতে বলবেন 1 গ্লাস পানি দাও, বুড়িয়া চুপ করে থাক। বলবেন বাথরুমে যাবো, আরো পরে সিরিয়াল আসুক, আমি মরে গেলাম তো আপনি মরেন, আমার কি সিরিয়াল? বৃদ্ধাশ্রমে যাবে কারা? ছেলে মেয়েকে দিন শিখাবে না যারা। বলেন। আর ছেলেকে দিন শিখান, মেয়েকে দিন শিখান, আল্লাহর কসম ছেলেকে দিন শিখান, মেয়েকে দিন শিখান, বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে দিন শিখালে কোথাও যাওয়া লাগবে না। আর যদি খুদা না খাস্তা দিন না শিখান, ঠিকানা জন্য রেডি থাকেন, রেডি রেডি থাকেন, যাওয়া লাগবে। কোথায়? বৃদ্ধাশ্রমে যাবেন। বৃদ্ধাশ্রমে কেউ? হ্যাঁ, বৃদ্ধাশ্রমে যায় কি বলবেন? ম্যাডাম একটু পানি দাও না মা। প্রতিদিন এই গালে 1 চট দিব, এই গালে 1 চট দিব, এই গালে 1 চট দিব। আরে বিতে যা হইব হোক। বিতে পৃথিবীর যত কিছু মিলাইতে পারবেন আপনি, মিলান, মিলবে, চিপকাবে, অসুবিধা হবে না। আর এতে কি বলেন? আল্লাহ সারা এতে আলেম।